কখনো কখনো বয়স্ক মানুষেরা স্নান করার সময় এমন কিছু ছোটখাটো ভুল করে থাকেন যেগুলো ডাইরেক্ট প্রভাব তাদের হার্টের উপর পড়ে, হার্ট অ্যাটাকের ঝুঁকিকে 10 গুণ বাড়িয়ে দেয়। পরিবার পরিজন বুঝতেই পারেন না ভুলটা ঠিক কোথায় হয়েছিল। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে বাথরুমে হঠাৎ পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, বা স্নান করার পরই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট, তারপরই সব শেষ। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ছোট্টখাটো মারাত্মক ভুলের ব্যাপারে বলবো। আপনার বয়স যদি 60-এর উপরে, 65 বা 70-এর উপরে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে প্রত্যেকটি পয়েন্ট শুনবেন। দেখুন, যখন আমাদের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে, আমাদের অভ্যাসগুলো কিন্তু পরিবর্তন হয় না, অভ্যাস বা হ্যাবিটগুলো একই রকম থেকে থাকে। কিন্তু আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হার্ট, মস্তিষ্ক, এমনকি রক্তনালীর অবস্থানটা একই রকম থাকে না, এদের অবস্থানটা পরিবর্তন হয়ে যায়। এরা ক্রমশ দুর্বল হয়ে যায়, সংবেদনশীল হয়ে যায় এবং এদের মধ্যে একটা সেন্সিটিভিটি চলে আসে। আপনি যদি আগের অভ্যাসটাকেই বজায় রাখতে চান, তখন কিন্তু হার্ট, ব্রেন বা রক্তনালী এদের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে এবং এই জায়গায় কিছু ছোটখাটো মারাত্মক ভুল হয়ে যায়, যেগুলো আপনার মূল্যবান জীবনটাকে খুব সহজেই বা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে। এর মধ্যে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা হাই ব্লাড প্রেশার, এমনকি ইমিডিয়েট শকের মতো ঘটনা ঘটতে দেখা যায়, যেটা প্রধানত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের এই ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার বয়স 60-এর উপরে হয়, তাহলে কিন্তু এই কথাগুলো আপনার জীবনে একটা মারাত্মক পরিবর্তন এনে দিতে পারে এবং আপনাকে দীর্ঘজীবী করতে পারে, আপনার মূল্যবান জীবনটাকে বাঁচাতে পারে। 1 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো খালি পেটে অথবা খাবার পরেই স্নান করা। অধিকাংশ বয়স্ক মানুষদের দেখবেন অভ্যাস আছে সকালে খালি পেটেই তারা স্নান করতে চলে যান। খালি পেটে স্নান করা একদিকে যেমন ভুল, কারণ হলো খালি পেটে আমাদের রক্তের চাপ স্থিতিশীল অবস্থায় থাকে, কিছুটা নর্মাল বা কম থাকে। এই অবস্থায় যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন, সেক্ষেত্রে হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যেতে পারে, এমনকি আপনার হার্টবিটও কমে যেতে পারে। এতে শকের ঘটনা প্রায়শই হতে দেখা যায়। খালি পেটে স্নান করা যেমন মারাত্মক ভুল, তেমনি খাবার পরেই স্নান করাও কিন্তু একটা মারাত্মক ভুল যদি আপনার বয়স 60-এর উপরে চলে যায়। কারণ খাবার পরই আমাদের শরীরে যে ঘটনাটা হয়, আপনি যে খাবারটা খেলেন সেটাকে ডাইজেস্ট বা হজম করার জন্য আমাদের রক্তের যে প্রবাহ বা ব্লাড ফ্লোটা থাকে, সেটা আমাদের পেটের দিকে থাকে। হঠাৎ করে মাথায় ঠান্ডা জল ঢাললে বা কাঁধের উপর ঠান্ডা জল ঢাললে সেই ঠান্ডা জলের শক বা ডাইরেক্ট প্রভাবটা আমাদের হার্ট নিতে পারে না। হঠাৎ করে এই যে একটা তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়, এটা হার্টের উপর একটা শক লাগে, যে কারণে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়া বা হার্টবিট কমে যাওয়া, শক বা শ্বাস প্রশ্বাসে কষ্ট বা হার্টের ব্লাড পাম্প করার ক্ষেত্রে কঠিনতা, এই সমস্যাগুলো এসে যায়। বা যাদের হার্ট অলরেডি দুর্বল আছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 10 গুণ পরিমাণে বেড়ে যায়, যেটা প্রধানত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই খালি পেটে কিন্তু স্নান করা যাবে না বা খাবার পরই স্নান করা যাবে না। সকালে ব্রেকফাস্টের পর স্নান করুন এবং কমসে কম খাবার 1 থেকে 1.5 ঘন্টা পরে স্নান করার অভ্যাস তৈরি করুন। এই ধরনের ছোট্ট কিছু পরিবর্তন আপনার মূল্যবান জীবনটাকে বাঁচিয়ে দিতে পারে বা এই সময়ের পরিবর্তনটা আপনার নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করা। দেখবেন অধিকাংশ বয়স্ক মানুষেরা আজও মানেন যে ঠান্ডা জলে স্নান করলে শরীরের মধ্যে একটা ফ্রেশনেস আসে বা তাজা ভাব আসে, কিন্তু এই জায়গাতে একটা মারাত্মক ভুল হয়ে যায়। হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করলে কিন্তু বা ঠান্ডা জল হঠাৎ করে মাথার মধ্যে ঢাললে আমাদের শরীরের মধ্যে হঠাৎ বা সাডেনলি একটা তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়, যেটা একদিকে যেমন আমাদের ব্রেন নিতে পারে না, অপরদিকে আমাদের হার্টও কিন্তু নিতে পারে না। হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন হয়ে গিয়ে ব্লাড প্রেশারটা হঠাৎ করে লো হয়ে যায়, হার্টবিট কমে যায়, যে ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে দেখা যায়। এক্ষেত্রে ঠিক ঘটনাটা হয় কি, আমাদের শরীরের একটা স্থিতিশীল টেম্পারেচার থাকে, সেই জায়গায়
বয়সকালে কিন্তু আমাদের হার্ট দুর্বল থাকে বা রক্তনালীগুলো দুর্বল থাকে, সেগুলো স্থিতিশীল থাকে। ঠান্ডা জলের প্রভাবটা ডাইরেক্ট পড়ে গেলে কিন্তু এই জায়গায় একটা হঠাৎ সাডেন চেঞ্জেস এসে যায়, যেটা একটা মারাত্মক ভুল হয়ে যায়, যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকিকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। তাই আপনার বয়স যদি 60+ হয়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করা যাবে না। এই জায়গায় আপনাকে মৃদু উষ্ণ বা কবষ্ণ জলে স্নান করতে হবে, এবং করতে হবে কি, প্রথমেই মাথায় জল না ঢেলে প্রথমে আপনাকে পায়ে জল ঢালতে হবে, তারপর হাতে দিতে হবে, তারপর কাঁধে ঢালতে হবে, তারপর মাথায় ঢালতে হবে। হঠাৎ করে ভুল করেও মাথায় জল ঢালা যাবে না, বিশেষত ঠান্ডা জল একদমই ঢালা যাবে না। এটা কিন্তু আপনার জন্য মারাত্মক ভুল হয়ে যাবে, এবং এই ধরনের ভুল করলে এটা কিন্তু আপনার জীবনের অন্তিম স্নান হয়ে যেতে পারে। 3 নম্বরে আপনাদের যে মারাত্মক ভুলটির কথা বলবো, সেটি হলো বেশিক্ষণ ধরে বাথরুমে স্নান করা। অধিকাংশ বয়স্ক মানুষ দেখবেন খুব বেশি সময় নিয়ে স্নান করেন, বসে বসে স্নান করেন। 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত সময় লাগিয়ে দেন স্নান করার ক্ষেত্রে। এটা একটা মারাত্মক ভুল বা বিপদ এনে দিতে পারে, কারণ বেশিক্ষণ ধরে জলের সংস্পর্শে থাকলে এমনিতেই শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা হুড় করে কমতে থাকে। এটা যেমন আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়, হার্টবিটকে কমিয়ে দেয়। অপরদিকে কিন্তু বেশিক্ষণ জলের টাচে বা সংস্পর্শে থাকলে একটা হাইপোথার্মিয়ার সমস্যা হয়ে যায়, শরীরের মধ্যে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া বা ঠান্ডা পড়ে যাওয়ার একটা সমস্যা হয়ে যেতে দেখা যায়। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে স্নান করার পরই তিনি শুলেন এবং শরীর ঠান্ডা হয়ে গেল, তারপরই সবকিছু শেষ। এই ঘটনাটা প্রায়শই হতে দেখা যায়, যেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। তাই বাথরুমে কিন্তু খুব বেশি সময় ধরে স্নান করা যাবে না। সর্বোচ্চ যে সময়টা থাকবে সেটি হলো 5 মিনিট থেকে 10 মিনিট। খুব গরম বা খুব ঠান্ডাতে আপনাকে কমসে কম 5 মিনিট স্নানের সময় রাখতে হবে, এবং সেটা বসে নয়, আপনাকে দাঁড়িয়ে স্নান করতে হবে এবং খুব চটজলদি স্নান করে নিতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। খুব সকালে বা দেরিতে রাতের দিকে স্নান করা অনেকেরই অভ্যাস আছে। অনেকেই আছে দেখবেন বয়স্ক মানুষ সকালে 4টে-5টার সময় বা ভোরের দিকে স্নান করেন। এটা যেমন একদিকে মারাত্মক ভুল, অপরদিকে রাত্রে শুতে যাওয়ার আগে অনেকে ফ্রেশ হওয়ার জন্য স্নান করেন। এটাও কিন্তু একটা মারাত্মক ভুল, কারণ সকালে যখন আপনি স্নান করতে যাবেন, একদিকে আপনার পেট খালি আছে, অপরদিকে ব্লাড প্রেশার কম থাকে। দুটোর ক্ষেত্রেই ঠান্ডা জলের প্রভাব পড়ার ফলে যেমন শরীরে তাপমাত্রার একটা হঠাৎ পরিবর্তন হয়, ব্লাড প্রেশার হুড় করে নিচে নেমে যায় বা আপনার হার্টবিট কমে যায়। এটা মারাত্মক বিপদ আনতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকিকে বাড়াতে পারে বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে বাড়াতে পারে, বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। অপরদিকে রাতের দিকে যদি আপনি কুসুম গরম জলেও স্নান করেন, সেটাও কিন্তু আপনার শরীরে যে তাপমাত্রা আছে সেটাকে হঠাৎ করে পরিবর্তন করে দিতে পারে, যেটা আমাদের শরীরের মধ্যে একটা রক্তচাপের হেরফের বা শকের মতো ঘটনা ঘটাতে পারে। তাই খুব সকালে বা খুব রাতের দিকে স্নান করতে যাবেন না। যারা 60-এর উপরে বয়স্ক আছেন বা 65 বা 70-এর উপরে আছেন, স্নানের সব থেকে ভালো সময় হচ্ছে সকাল 8টা থেকে 11টার মধ্যে। এই সময়ের মধ্যে স্নান করুন, অল্প সময় ধরে স্নান করুন, কুসুম কুসুম গরম জলে স্নান করুন। এটা আপনার জন্য বেস্ট হবে, কোনো ঝুঁকি থাকবে না। 5 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো স্নান করার পরেই ভারী কাজ করা বা পরিশ্রমযুক্ত কাজ করা। এটা অনেক মানুষ আছেন যারা করে থাকেন। অনেকেই দেখবেন স্নানের পর হুড়োতাড়া করে কাপড় চোপড় কাচা, বাজার ঘাট যাওয়া বা অন্যান্য কোনো ভারী কাজ করতে যান। এটা কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে দাঁড়াবে যদি আপনার বয়স 60 বা 65-র উপরে হয়। কারণ যখন আপনি স্নান করছেন, আপনার শরীরের তাপমাত্রা কিন্তু কমে যায়, স্থিতিশীল অবস্থায় এসে যায়। স্নান করার পরই আপনি যখন ভারী কাজ করতে যাবেন, তখন এই তাপমাত্রাটা হঠাৎ করে বেড়ে যাবে, যেটা আমাদের হার্টের কাছে একটা শকের মতো লাগবে। হার্ট তখন অধিকাংশ ব্লাডটা যেটা আছে পাম্প করার চেষ্টা করবে, কারণ স্নান করার ফলে আমাদের রক্তনালীগুলো স্থিতিশীল হয়ে যায়। হঠাৎ করে একটা তাপমাত্রা বাড়ানোর কাজ চলবে, যেটা শরীরের ক্ষেত্রে একটা শক হয়ে যাবে, যেটাতে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা ব্রেনের উপর একটা মারাত্মক চাপ পড়ে ব্রেন স্ট্রোকের ঝুঁকিকেও বাড়াতে পারে, অপরদিকে হার্ট অ্যাটাকের ঝুঁকিকেও বাড়াতে পারে। তাই স্নানের পরে কিন্তু হঠাৎ করে ভারী কাজ করতে যাবে না। স্নানের পর শরীরকে 30 মিনিট অন্তত বিশ্রাম দিন, হালকা পোশাক পরুন, শরীরে হাওয়া লাগান। স্নানের পর শরীরটাকে হালকা টেম্পারেচারটাকে নর্মাল করার চেষ্টা করুন।
তো আজকে আপনাদের এই যে 4-5টা ভুলের ব্যাপারে বললাম, এগুলো অধিকাংশ বয়স্ক মানুষেরাই কিন্তু করে থাকেন। এই ছোটখাটো ভুলগুলো মারাত্মক ভুল, যেটা আপনার জীবনে বিপদের ঝুঁকিকে বাড়াতে পারে। যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হাই ব্লাড প্রেশার বা শকের মতো ঘটনাকে সেকেন্ডের মধ্যে এনে দিতে পারে, যেটা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। বাবা মা বা বাড়ির বয়স্করা যেমন ছোটবেলায় আমাদের হাতে হাত দিয়ে সমস্ত কিছু শেখাতেন, তেমনি বয়োজ্যেষ্ঠরা যারা বয়স্ক হয়ে গেছেন তাদের এখন সব দিকে ক্ষুরধার বুদ্ধি কাজে লাগাতে তারা পারেন না। আমাদের দায়িত্ব হলো আমাদের বাড়িতে যারা বয়স্ক বাবা মারা আছেন তাদের এই ভুল ভ্রান্তিগুলোকে শুধরে দেওয়া বা ঠিক করে দেওয়া। তারা যতদিন আছেন বটবৃক্ষের মতো আমাদের জীবনে, ততদিন কিন্তু আমরা ছায়া পাবো, ফল পাবো। এটা একটা মূল্যবান নীতি কথা, আপনারা মাথায় রাখবেন, কারণ তারা আমাদের জীবনে থাকলে তবেই আমরা সুখে শান্তিতে বাঁচতে পারবো। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।